আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এখন যে বিষয়বস্তুর উপর আলোচনা হবে বা হাদিস পড়া হবে সেটা হচ্ছে এই, আমরা অনেক সময় কোনো ব্যক্তি মান্যগণ্য ব্যক্তির স্পেশালভাবে বাড়িতে এটা হয়ে থাকে, আমরা যাই, সে আদর জন্য খাবার পেশ করে, কিন্তু আমরা বলি যে আমার খিদে নাই। কিন্তু পরেক্ষণে দেখা যায় বাইরে এসে একটু দূরে এসে আবার কিনে খাচ্ছে। তো এই বিষয় নিয়ে হাদিসে কি আছে আসুন দেখি। হাদিসটি হচ্ছে 4073 নম্বর, 4072 নম্বর হাদিস। হযরত আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত রয়েছে যে তিনি বলেছেন যে একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে খাবার উপস্থিত করা হলো এবং আমাদের সামনেও খানা আনা হলো। তখন আমরা বললাম যে আমাদের খাওয়ার প্রয়োজন নেই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ক্ষুধা এবং মিথ্যা কথাকে একত্রিত করো না। ইবনে মাজাহ, এই হাদিসটি ইবনে মাজার মধ্যে এসছে যে আসমা বিনতে ইয়াজিদ বলছেন যে তিনি একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খাবার উপস্থিত করা হলো, মানে এমন একটা মজলিসে হাজির হয়েছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনেও খাবার পেশ করা হলে আর ওনারা ওখানে হাজির হয়েছেন, ওনাদেরকেও খাবার দেওয়া হলে। তো ওইখানে ওনারা বলছেন যে আমাদের মধ্যে মানুষ বলল যে আমাদের খাবার প্রয়োজন নেই, আমরা খাবো না। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে মিথ্যা এবং ক্ষুধা, খিদে দুটোকে এক জায়গায় করো না। সচরাচর আমরা মান্যগণ্য ব্যক্তির বাড়িতে গিয়ে এটা করে ফেলি। অনেক সময় অনেক বড় রিলেশন বাড়িতে গিয়েও এই কাজটা করে থাকি। অতএব বোঝা গেল যেটা একটা মিথ্যে কথা, যেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেটা থেকে পরশ করা তো আমাদের অবশ্যই দরকার। আল্লাহ তাআলা আমাকেও আপনাকে এই বিষয়ে সচেতন করুন। তবে একটা কি, যদি খাওয়ায় সন্দেহ হয় তাহলে আপনি বাহানা করতে পারেন। খাওয়ার মধ্যে একটি জিনিস ফরজ, যে খাওয়ার হালাল কি হারাম সেটা দেখার। হালাল খাদ্য আপনি অপরন্ত খান, যতটা খেতে পারেন, কোনো বাধা নেই শরিয়াতে। যদি হারাম হয়ে থাকে তাহলে আপনার যে কোনো একটা বাহানা দিয়ে সরে আসতে হবে। আল্লাহ তাআলা আমাকেও আপনাকে এই বিষয়ে সচেতন হওয়ার তৌফিক দান করুন। আমরা অনেকেই বলে থাকি যে দাওয়াত কবুল করা সুন্নত, এটা আমরা দেখিনি যে হালাল খাওয়াটা ফরজ। সুন্নত আর ফরজ এক জায়গায় হয়ে গেলে তার ফরজকে প্রাধান্য দিতে হবে না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে হিদায়াত দান করুন, বলুন আমিন।